আরে দুলা ভাই, তুমি কি খবর তোমার? এই যে দেখ, আমার খবর টবর নেওয়ার আগে তোকে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম। কি? আমি তোকে বলছি একটা কথা, যে আমার সাথে কথা বললে সব কিছু মানে রাইখে আমার সাথে কথা বলতে হবে। তুই একটাও রাখিস নাই, তুই সব কিছু তোর কাছে রাখছিস কেন বলতো? কই, আমার আশেপাশে তো কিছুই নাই। আরে আছে কি না আছে সেটা তুই বুঝতে পারতেছিস না, তোর গায়ে কি রাখছিস সেটা বল। ও আচ্ছা, এইটার কথা বলছো? আর তাহলে কি বলবো, তোকে বলছি না বারবার। ও, এটা তো ওর না, তো ওর বোকা। না তুই কেন রাখবি? তোর সাথে ভিডিও কলে কথা বলতে গেলে আমি যেরকম ভাবে কথা বলি সেটা তো আমার ভালো লাগা একটা জিনিস, বুঝিস না? দুলা তাহলে ভাই, হ্যাঁ বল। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার শালি বউ না। হ্যাঁ তুই আমার শালি, কিন্তু তোর সাথে যে আমার একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসাটা, সেটা কি তুই ভুলে গেছিস নাকি? না, আমি ভুলে নাই। তো তাহলে তুই কেন বললি এই কথাটা? এই যে তুমি যখন ওনাটা রাখার কথা বললে, তাই আর কি হ্যাঁ বললাম। অবশ্যই, আমি রন্না রাখার কথা বলবো না মানে? তোকে যদি রন্না রাখার কথাটা না বলতাম, তাহলে তো এই দৃষ্টিটা দিয়ে তো আমি ওই রকম সুন্দর ভালোবাসাটা তোর মুখ থেকে আমি চেয়ে পাইতাম না। দুলা ভাই, আপা কি পাশে আছে? তোর আপা না থাকলে আহ, আমি কি ফোন দিয়েছি? তোর আপা আছে একটু দূরে, তাই একটু ফ্রি হয়। জানতাম, কারণ আপা পাশে থাকলে তো তোমার মুখ দিয়ে এরকম কথা বের হইতো না। কারণ এখন একা রুমে শুইছো না, যার জন্য আমার কথা মনে পড়ছে। ও তুমি বুঝি রুমে একা আছো না? আমার রুমে তো আমি একাই থাকি, আমার কি আর কেউ আছে নাকি? তাই? তুমি একা আছো? দুলা ভাই, একটা খুশির খবর আছে। আমার খুশির খবর লাগবে না, আমার দৃষ্টিটা কোথায় আছে তুমি দেখছো একবারও? আমার দৃষ্টিটা কোথায়? এই দুলা ভাই, হ্যাঁ, চোখটা নিচে নামাও। নিচেই নামাইছি, দেখো চোখটা আমার কোন বরাবর আছে। দুলা ভাই, তুমি কিন্তু বেশি দুষ্ট হয়ে গেছো। এই যে, আগে কিন্তু তুই বলতাম, এখন কিন্তু তুমি বলতেছি, কি কারণে সেটা বুঝছো তো? শুধু তোমার ওই মিষ্টি মুখের ভালোবাসাটা নেওয়ার জন্য। ইস, ভালোবাসা! দেখো, বেশি ভালোবাসা দেখাও না, পরে আপু তোমার কি নেবে। আপু কিলাইবে না, তুমি আমার কিল দিতে দিবা? আমি তো দিবই, তার সাথে সাথে আপুও দিবে। এই তোমরা দুইটা বোন যদি আমাকে একসঙ্গে কিল দাও, তাহলে কি আমি বাঁচবো? বাঁচবে না তো জানি, কিন্তু কি করব, তোমার যে স্বভাব আর তোমার যে চোখটা একটু নিচে নামাও। কেন? আমি কি তোমাকে চোখটা কি একদম মানে তোমার সেই জায়গায় রাখছি নাকি? আমার তো চোখ আমার কাছেই রাখছি। তোমার যে চোখ আর যেভাবে তুমি আমাকে দেখতেছো, তাতে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে খেয়ে ফেলতেছো। হ্যাঁ অবশ্যই খাবো, খাবার দাবার যখন পাবো তখন তো অবশ্যই খাইতে যাব। তুমি বোঝো না কেন? কি খাইতে দেবে না? বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? খাইতে দেবে না? না, দিব না। কেন? ইস, এটা তোমার না। তাহলে কার? শোনো, ওখানে কিন্তু আমারও অধিকার আছে। তুমি বিয়ে হলে তোমার জামাই যেটুকু অধিকার আছে সেটুকু আমারও থাকবে। তাই ভুল বল। বলছো, ভুল। কেন? তোমার কিসের অধিকার? হ্যাঁ, বাহ। তুমি হচ্ছে আমার দুলা ভাই। হ্যাঁ, তুমি শ্বশুরের মেয়ে যদিও হয়ে থাকো, তাহলে অবশ্যই শ্বশুর বাড়ির অংশ কিন্তু আমি নেব। তাহলে তুমিও তো শ্বশুরের একজন অংশ দেয়, তাই এই না? যে শোনো, হ্যাঁ বলো। বইয়ের সাথে কিন্তু শালি ফিরি না। অবশ্যই আমার কাছে ফিরি, কারণ তোমার কাছে যদি আমি এটা না চাই, তাহলে আমি দুধ কোথায় পাবো? দোকানে দোকানে। আমার দোকানদারই তো সেই শালি দোকানদার। দুলা ভাই, আমি কিন্তু এই ফোনটা রেখে দিব। কেন? ফোন রাখে দিবে কেন? তোমার কথা আমার ভালো লাগছে না, তুমি বেশি দুষ্টুমি করতেছো। আমি দুষ্টামো করতেছি কার সঙ্গে? আমার শালির সঙ্গে, তাই না? শোনো, তুমি আমাকে দুধ খাওয়াবে কিনা সেটা বলো, কারণ তোমার জামাইকে শুধু একা খাওয়ালে কিন্তু চলবে না। উম, হ্যাঁ, খাওয়াবো তো। ওই যে আমাদের গাভীটা আছে না, কালকে বাচ্চা হয়েছে। আর এটা শোনার জন্যই তো তোমাকে আমি ফোন দিছিলাম, কারণ জানো দুধ কয় কেজি হয়েছে? কতখানি হয়েছে বলো তো? আজকে 10 কেজি দুধ হয়েছে। এই জন্য তোমার জামাইও ঠিক করা হয়ে গেছে। তোমাকে বিয়ে দিলে তোমার জামাই শুধু খাবে না, আমিও খাবো। কি দেবে না? খুব শিগগিরই আমার বিয়েটা হচ্ছে, দোয়া করো। শুধু দোয়া কেন, তোমাকে শুধু একা একা বিয়ে করে দিই তোমাকে ওখানে রাখবো তা কিন্তু না, আগে কিন্তু আমার সাথে বিয়ে হতে হবে।